আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আপনাদেরকে আজকে অ্যাডভার্ব নিয়ে আমি কিছু কথা বলবো। তো শুরুতেই দেখেন, বলছি যে অ্যাডজেক্টিভের পূর্বে কোনো ওয়ার্ড বসাতে হলে অ্যাডভার্বের ফর্ম করে বসাতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যদি কোনো ওয়ার্ড বসাই তাহলে সেটা কী হবে? সেটা একটা অ্যাডভার্ব হবে। তো এখানে দেখেন আমি দুটো এক্সাম্পল সেট করছি যে শ্রাবণী ইজ এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারিলি বিউটিফুল। তো এখানে দেখেন বিউটিফুলটা কি? বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা আমি বসাবো সেটা হতে হবে অ্যাডভার্ব। তো এক্সট্রা অর্ডিনারিটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এক্সট্রা অর্ডিনারি এটা কিন্তু অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই লাগাইলে সেটা অ্যাডভার্ব হয়। সো এখানে কী হবে? এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল। ওকে, তারপরে দেখেন বলছি আসিফ ইজ এক্সট্রিমলি ব্রুটাল। তো এইখানে এই ব্রুটাল শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। তো ব্রুটাল অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে, এক্সট্রিমলি। ওকে এভরিবডি, এখন দেখেন বলছি ভার্বকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। তো এখানে দেখেন বলছি তামান্না ওয়াক্স স্লোলি। তো থিং ইজ দ্যাট এখানে ওয়াক্স ভার্বকে মডিফাই করছে এই স্লো অথবা স্লোলি ওয়ার্ডটা। সুতরাং কী হবে? ভার্বের মডিফায়ার হিসাবে অ্যাডভার্ব স্লোলি হবে। ওকে, এরপরে দেখেন বলছি যে লুবনা লেফট দ্য রুম কুইকলি। তো এখানে এই লেফট যে ভার্বটা আছে সেই ভার্বটাকে মডিফাই করছে। সো এটা অ্যাডভার্ব হবে এখানে, কুইকলি। ওকে এভরিবডি, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্বের আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করব। আল্লাহ হাফেজ।